কদিন থেকে যে এত বৃষ্টি হচ্ছে মানে বলার মতন উপায় নেই। প্রচণ্ড বৃষ্টি, রাত ভোরেও বৃষ্টি হয় আর সারা দিনেও মোটামুটি 1:30-2টো পর্যন্ত বৃষ্টি হয়। মানে যেই টাইমে সকালে লোকে কাজ করবে, মানে সবাই কাজে যাবে, সেই টাইমটাতেই দেখো এমন বৃষ্টি আসে যে কাজই করতে পারে না। যাই হোক বন্ধুরা, সুষমা মল্লিক ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কি করব, আর বৃষ্টি দিয়েই শুরু করলাম। আর রান্না হয়ে গেছে, সবজির যা দাম হয়ে গেছে কি বলবো, সবজি খাওয়া বোধহয় বন্ধই করে দিতে হবে। কারণ আমাদের মতন পরিবারে আর সবজি যত দাম, মানে কিনতে গেলে মনে হয় নাভিশ্বাস উঠে যাচ্ছে। সত্যি কথা বলতে, বর্ষা হওয়ার পরে এতটা সবজির দাম, মানে সবজি কিনতে গেলেই ভয় লাগে। দাম শুনেই মানে বারবার টাকা গুনতে হয় যে কত টাকা আছে, কত সবজি নেব। যাই হোক, ডিমের অমলেট, ডাল ভাত, পাঁপড় ভাজা এইগুলো দিয়েই চলছে। তো কি করব, গরিবের সংসার। তোমরা হয়তো মানে কি বলবো, মাঝে মাঝে অনেকে মনে করে যে আমার এই বাড়িটা দেখেই ভাবে কি মনে হয় এদের কত কিছু আছে। সত্যি কথা বলতে ভাই, আমাদের ভিতরে কিছুই নেই। আর যদি থাকতো তাহলে এইভাবে চলতাম না। আর সবাই চায় একটু ভালো থাকতে, ভালো খেতে, ভালো পড়তে, তো সেটা বোধহয় কপালে নেই। আর সেভাবে কিন্তু এটা আফসোস করি না, কারণ বলে উপরওয়ালা যাকে যতটুকু দেয় সেটা নিয়ে সুখী থাকতে হয়। তো আমি এইটুকু নিয়েই সুখী আছি। তো এইটাই হচ্ছে যা। তো আর কি করব। যাই হোক বন্ধুরা, সকাল সকাল চা নিয়ে শুরু করে দিলাম। কারণ হচ্ছে বর্ষার দিনে একটু চা না হলে যেন কেমন কেমন লাগে। যাই হোক, আমার রান্না কিন্তু ওইদিকে দেখলে তোমরা প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। ডাল ভাত রান্না করেছি, পাঁপড় ভাজি, ডাল রান্না করেছি, আর হচ্ছে গিয়ে ডিমের অমলেট। তো এই দিয়ে হবে। আর আমি চা খেতে গেলে না, একটু বসে আরাম করে চা না খেলে না আমার ভালো লাগে না। তোমরা কেমন করে চা খাও জানি না। যাই হোক, আমি কিন্তু কাজ করতে করতে চা খেলে মনে হয় কি যেন চাই খাইনি। যাই হোক, আমি চা বানালে পরে কিন্তু চাটা যখনই খাই আমি বসে নেই। যাই হোক, চা খাওয়ার পরে দেখো এই যে চায়ের বাসন, তারপরে রান্না করেছিলাম, অনেক বাসন ছিল, সেই বাসনগুলো ধোয়ার জন্য আবার বেসিনে সব মাজতে শুরু করে দিয়েছি। আর জানোই তো, প্রত্যেক দিনের এত কাজ, মনে হয় না যে আর ভালো লাগে। প্রতিদিন এই কাজ করতে করতে সত্যি আমি না ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগে না। তার মধ্যেই উপরন্তু একটা বৃষ্টি, এই বাড়ি ঘর একদম পচে যাবে। আর এই দেখো ছোটো মেয়ে বাড়ি চলে আসছে, আর ওর কাজটা হচ্ছে ঘর মোছা আর ঘর ঝাড়ু দেওয়া। তো এসেই দেখো, ও কিন্তু ড্রেসটাও চেঞ্জ করেনি, এসেই হচ্ছে গিয়ে ঘর ঝাড়ু দিতে শুরু করেছে। ঘরটা ঝাড়ু হলে পরে ও হচ্ছে মানে ঘর মুছবে, আর মেজো মেয়ে স্নান করে পুজো দিয়ে দিবে। আমি সব দিন দিতেও পারি না। যাই হোক, ওদের কাজটা ওরা করে। অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা বলতে প্রায় 11টা বাজতে চলছে। আজকে কিন্তু মানে সারা রাত থেকে বৃষ্টি। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি, 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর তোমরা তো দেখতেই পেলে কি কি রান্না করেছি, একদম সিম্পল। আগে তো যদি জানতাম যে সারাদিন বৃষ্টি হবে তাহলে হচ্ছে গিয়ে যাই হোক খিচুড়ি রান্না করতাম। যাই হোক, আগের দিন আনা হয়ে গেছিলো ওইগুলো, তো আজকে আর ওর জন্য খিচুড়ি হলো না। আর এখনো যে বৃষ্টি আর আশেপাশে কতটা জল হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমি ছাদ থেকে কিছু ভিডিও করব। বৃষ্টির জন্য দেখো জামা কাপড়গুলো এইভাবে সব মানে রডের উপর দিয়ে রেখে দিয়েছি, কারণ রোদ্রে শুকোতে পারছি না। আর আমার ছাদের পরিস্থিতিটা দেখো, ছাদের কি অবস্থা। আর এখনো কিন্তু অল্প অল্প মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর দেখো অবস্থা, মানে এখন বেলা 11টা তোমাদের বললাম। আর এই দেখো, তোমাদের যেটা দেখাতে চাইছিলাম, যে দেখো ছাদের উপর দিয়ে আমি দেখাচ্ছি যে কতটা জল। আর এই যে ঘরটা দেখো, এই ঘরে গরু ছাগল থাকতো, সেই ঘরটার মধ্যেও এতটা জল ঢুকে গেছে। আর ওই ঘরটার মধ্যে তো ঢুকেই গেছে। আর এটা তো আমাদের একদম পুকুর হয়ে গেছে, মানে কি বলবো, প্রচণ্ড জল এইগুলো জায়গাতে। চারিদিকে যেই দিকে ক্যামেরা ঘোরাবো সেই দিকে শুধু জল আর জল দেখতে পাবে তোমরা। এই দেখো ওই দিকে মাঠের মানে চাষা জমিগুলো আছে, একদম প্রচণ্ড জলে প্রচুর ভর্তি, একদম সবগুলো শুধু জল আর জল। গতকাল শরীরটা খারাপ ছিল, এর জন্য হচ্ছে গিয়ে কোথাও যাইনি, মানে অফিসেও যাইনি, বিডি অফিসে কোথাও যাইনি। অনেক ফোন এসেছিল, তো কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু অনেক দিন ধরে মানে কি বললাম, তোমরা দেখতে পেয়েছো যে রাত নেই দিন নেই, মানে সমানে আমরা বেরিয়েছি, মানে যেখানে সেখানে চলে গেছি। প্রচুর কাজের চাপ ছিল, যার জন্য কিন্তু হচ্ছে গিয়ে গতকাল কোথাও যেতে পারিনি। কারণ সকালবেলায় ডাক্তার দেখালাম, পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। ডাক্তার বললো যে অনেকটা হাঁটা চলার জন্য এরকম হয়েছে, তো এর জন্যই হচ্ছে গতকাল কোথাও যাইনি। আজকেও যাব না, কারণ আজকেও হচ্ছে
একটু শরীরটা খারাপ আছে। যাই হোক, তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকে কি করছি না করছি। এই দেখো, স্নান টান করে ভাত খেতে চলে আসছি। এই যে হচ্ছে আজকে দুপুরের খাবার, ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা আর ডিমের অমলেট। এই দেখো ভেঙে ভেঙে নিয়েছি, মানে একসঙ্গে ডিম অমলেট করা হয়েছিল। তো আরো একটা কথা বলতে চাই, মানে ভাত খাবো তো আসো ভাত খেতে বসি। তো যেটা হচ্ছে এবার দেখো, তো ভাত খেতে চলে আসছি ভাতের থালা নিয়ে। তো তোমাদের একটা বলতে চাই যে আমাকে যে নতুন নাইটিটা পরা দেখছো, তো তোমাদেরকে বলছিলাম মেয়ের বিবাহ বার্ষিকীর দিন, হয়তো তোমরা ভুলে গেছো কিনা জানি না, যে আমার মেয়েকে আমি তো কোনো গিফট দেইনি। তো মেয়ে আমাকে গিফট দিয়েছে, সেটা হচ্ছে কি, সেটা এই নাইটিটা। আর নাইটিটা কেমন লাগছে একটু বলবে, আমার তো খুব পছন্দ। এবার নাইটিটা কেমন আছে, আর আমি এবার খাই পাঁপড় আর ডাল দিয়ে একটু আচার নিয়ে। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, মোটামুটি ঘন্টা 1.5 ঘন্টার মতন ঘুমিয়েছিলাম। তো তারপরে হঠাৎ করে কেমন জানলা দিয়ে চোখে খুব আলো পড়ছিল, তো দেখলাম যে একদম রোদ উঠে গেছে। দেখো ওইদিকে আমি দেখছি, মানে পাশের বাড়ি থেকে সাবিত্রী বলছিল ছাগল ঢুকেছে, তো ছাগল গরুগুলো আমি ওই দিক থেকে তাড়িয়ে দিলাম। নিচে গাছগুলো আছে তো। তো যাই হোক, মানে হঠাৎ করে দেখলাম আলো পড়েছে, মানে দেখলাম যে বাপরে রোদ উঠেছে, প্রচণ্ড রোদ, মানে একটু একটু না, সেই বিশাল রোদ। এখন বাজে প্রায় 2:30টা কি 3টে বাজে। তো আমি ঝট করে উঠে গেলাম, উঠে গিয়েই হচ্ছে গিয়ে যত জামা কাপড় তোমাদেরকে রডে দেখিয়েছিলাম সব জামা কাপড়গুলো কিন্তু রোদে দিয়ে দিচ্ছি। কারণ কি বলতো, অনেক দিন 2-4 দিন পরেই কিন্তু রোদটা পেলাম, আর জামা কাপড়ে একদম ঢিপ লেগে গেছে। আর এইগুলো না এক জায়গায় জমা করা থাকলে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে, আর একটা কেমন যেন হয়ে যায়, মানে ভালো না শুকালে না কেমন যেন পরতেও ভালো লাগে না জামা কাপড়গুলো। তাই রোদ পেয়ে আমি যত জামা কাপড় যা কিছু ছিল রড থেকে এনে সব কিন্তু একদম রোদের উপরে দিয়ে দিলাম। একদম মানে আমাদের কি বলবো, পুরো ছাদটা কোথাও একটু ফাঁকা নেই। আর দেখো, দেখতে মনে হচ্ছে কি যেন একদম ধোপাবাড়ি যেরকম হয় না, সেই ধোপাবাড়ির মতন একদম জামা কাপড় সব শুকো দিয়ে দিয়েছি। আর এই জামা কাপড় শুকো দিয়ে যখন ঘরে এসে আর একটু শুয়েছিলাম, তো পাশে বাড়ি একজন এসেছিল ডাকার জন্য, যে তার হচ্ছে গিয়ে ছেলের বিয়ে ঠিক হয়েছে। তো উলু দিতে হবে, আমাদের এখানে ছেলে মেয়ের বিয়ে ঠিক হলে উলু দিতে সবাইকে ডাকে, মানে মিষ্টি খাওয়ার জন্য। যাই হোক, আমরা গেছি, গিয়ে দেখি ছেলেকে আশীর্বাদ করছিল মেয়ের বাড়ির লোক। এই ছেলেটারই মানে বিয়ে ঠিক হয়েছে, আশীর্বাদ করছে, এই হচ্ছে মেয়ের দাদু। যাই হোক, আর এই যে মেয়ের বাড়ির লোক আছে, আর এখানে আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে ডাকা হয়েছে উলু দেওয়ার জন্য। তো আমরা সবাই এখানে এসেছি, তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে থাকলো একটু স্মরণীয় যে কোন দিন বিয়ে ঠিক হয়েছিল। যাই হোক, আর তোমরা হচ্ছে পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, আর দেখে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আজকের মতন এইটুকুই, বাকি ভিডিও দেখার জন্য আগামী দিন অপেক্ষা থাকো।